সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে সপ্তম শ্রেণীর মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল, পরিবেশ, বাংলা বিষয় সমাধান করে দেখানো আছে। এছাড়া ইতিহাসের 1 থেকে 4 নম্বর মডেল সেট দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে এক দাগে প্রশ্ন আছে, দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল। সঠিক উত্তরটি হবে দাক্ষিণাত্য, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের ইবন বতুতা ভারতে এসেছিলেন। সঠিক উত্তরটি হবে আফ্রিকা থেকে। বাংলার লোকেরা আলু খেতে শিখেছে। সঠিক উত্তরটি হবে পর্তুগিজদের কাছ থেকে, অপশান সি। 4 দাগ দেখো, ঘরগড়া যুদ্ধ হয়েছিল। উত্তরটা হবে অপশান সি, 1529 খ্রিস্টাব্দে। 5 দাগ দেখো, সংস্কৃতে পুর শব্দের অর্থ হলো নগর, অপশান বি। 6 দাগ দেখো, বীরবলের প্রকৃত নাম কি? উত্তরটা হবে মহেশ দাস, অপশান সি। তারপর দেখো 7 দাগ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। উত্তরটা হবে 1526 সালে, অপশান সি। পরেরটা দেখো 8 দাগ, মীরাবাই উপাসক ছিলেন গিরিধারীর, অপশান সি। 9 দাগ দেখো, ভারতীয় সরকারের প্রধান বিভাগ সংখ্যা। উত্তরটা হবে 3টি, অপশান এ। পরবর্তী দেখো 10 দাগে, চাহারবাগ বানিয়েছিলেন। সঠিক উত্তরটি হবে অপশান ডি, বাবর। পরবর্তী দেখো, শাহনামা মহাকাব্যটি যে ভাষায় রচিত সেটা হলো ফার্সি, অপশান বি। 12 দাগ দেখো, ফার্সি ভাষাতে রামায়ণ অনুবাদ করেন। সঠিক উত্তর হবে বাদাউনি। তারপরে দেখো 13 দাগ, তেগ বাহাদুর ছিলেন। উত্তরটা হবে নবম শিখ গুরু। তারপরে দেখো সংবিধান। 14 দাগ, সংবিধান কার্যকর হয়। উত্তরটা হবে 1949 সালের 26শে জানুয়ারি। পরবর্তী দেখো এই দাগের প্রশ্ন কি আছে, কোন গ্রন্থ থেকে রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে জানতে পারা যায়? উত্তরটা হবে আমুক্ত মাল্য। 2 দাগ দেখো, চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে। উত্তরটা হবে মঈনুদ্দিন চিস্তি। তারপরে দেখো 3 দাগ, সার্বভৌম শাসক বলতে কি বোঝে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। সার্বভৌম শাসক বলতে কি বোঝে? এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে কি আছে? যাবত মানে উত্তরটা হবে নির্ধারণ, দন্তানয়সী ধৈর্য প্যাকার র মধ্যাহ্ন। 2 দাগ দেখো, মুঘল আমলে একজন বিখ্যাত চিত্রকর হলেন দাসবান্ত। 3 দাগ দেখো, শ্বেতপাত্রের রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে পিয়েত্রা দুরা। পরবর্তী প্রশ্ন দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। প্রথমটা কি আছে? বলবন, বলবনটা হবে 40 চক্র। তারপর আছে আঙ্করভাট, আঙ্করভাট হচ্ছে কম্বোডিয়া। তারপর আছে চৌসার যুদ্ধ, চৌসার যুদ্ধ হবে হুমায়ুন। তারপরে হবে সোমপুরি বিহার, এটা হবে পাহাড়পুর। তারপরে দেখো ডি দাগে কি আছে? বিমানার শব্দটি খুঁজে বের করো। এর মধ্যে হবে ইবন বতুতা, তারপরে হবে আলাই দরজা। আচ্ছা, পরে দেখো ই দাগ সত্য মিথ্যা। 1 দাগে কি আছে? 1 দাগে প্রশ্ন উত্তরটা হবে সত্য, 2 দাগটা হবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের। 3-এর এ, চর্যাপদ কি? এটি কে উদ্ধার করেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ব্রহ্মদেব ব্যবস্থা কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এখান থেকে এই অবধি লিখবে। 2 দাগ, মঙ্গল কাব্য কি? উত্তরটা দেখো, দেখে নাও মঙ্গল কাব্য কি, সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো, টিকা লেখো আমির খসরু সম্পর্কে। উত্তরটা দেখো, দেখে নাও আমির খসরু কেন বিখ্যাত? উত্তরটি দেখে নাও। এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ, আচ্ছা ভক্তিবাদ কি? এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো, ভারতের মণিপুরী ধ্রুপদী নাচের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়বে, এর মধ্যে থেকে তোমরা লিখবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগ, 12 ভূঁইয়া কাদের বলা হতো? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো,
মনসবদারি প্রথা বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি। মনসবদারি প্রথা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের পাশেই পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই পড়বে আর অবশ্যই পাঠ্য বইটিও খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এই প্রশ্নটা আমি পরবর্তী সময় তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো কি আছে, 6 দাগ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এই দুটো প্রশ্ন আমি পরবর্তী সময় কমেন্ট বক্সে দিয়ে দেবো। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তরটা দেখো, দেখে নাও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি। পরবর্তী প্রশ্ন দেখো স্বায়ত্ত শাসন বলতে তুমি কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে উত্তরটি, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 4 দাগের কি আছে। 4-এর 1 তুরস্ক দণ্ড, খরাজ ও খামোশ কি? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, তুরস্ক দণ্ড, খরাজ, খামোশ। পরবর্তী দেখো দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। আচ্ছা, এর আগে যে প্রশ্নগুলো দেখালাম এগুলো প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর, আর এখন যে দেখাচ্ছি এই প্রশ্নের মানগুলো হচ্ছে 3 নম্বর। পরবর্তী দেখো গুরু নানক সম্পর্কে টিকা লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও গুরু নানক বিখ্যাত কেন? দেখে নাও। আচ্ছা, 4 দাগের প্রশ্নটা তোমরা দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে। 5 দাগের দেখো শিবাজির রাজ্যাভিষেকের গুরুত্ব কী? দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো 6 দাগ স্থাপত্য হিসেবে আলাই দরজার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 7 দাগ গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নয়নের জন্য কি কি কাজ করে? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 8 দাগ কে কি কারণে খালসা সংগঠন তৈরি করেছিলেন? উত্তরটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো ক্যালিওগ্রাফি ও মিনিয়েচার কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো। মিনিয়েচারটা দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 1 দাগ। 1 দাগ প্রশ্নটা একটু দেখে নিও, উত্তরটা পেজ নাম্বার দেওয়া আছে। 2 দাগটা দেখো মারাঠা জাতির উত্থানে শিবাজির অবদান আলোচনা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেগুলো পেজ নাম্বার দেওয়া আছে তোমরা একটু দেখে নিও, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। হ্যাঁ, সেই কারণে দেখালাম না। তোমরা তো এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও দেখে পড়ে নিতে পারো। এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও 3 দাগ চৈতন্যদেব বৈষ্ণব ধর্মপ্রচার ও প্রসারের গতি প্রকৃতি আলোচনা করো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও 3 দাগের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ মুঘল সাম্রাজ্য পতনের কারণগুলি আলোচনা করো। প্রশ্নটাও খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো। আচ্ছা, শেষ প্রশ্নটা দেখে নাও
পেজ নাম্বার দেওয়া আছে, সেই কারণে আমি দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর খুব শীঘ্রই তোমরা বাকি মডেল সেটগুলো পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।